আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে চেভরলেটের, হ্যাঁ, এটা হচ্ছে 1998 গাড়ি। তো এই গাড়িটা আপনার হচ্ছে যে আহ, এই গাড়ির হেড গ্যাসকেটের প্রবলেম হয়েছে। এখন আমি একটু বলে রাখি হেড গ্যাসকেটের প্রবলেমটা আপনারা কীভাবে বুঝবেন এবং কি কি প্রবলেম হয় সেটা বোঝার জন্য আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে দেখতে হবে যে গাড়ির কী প্রবলেম হচ্ছে, যার কারণে আমরা হেড গ্যাসকেটটা প্রবলেম মনে করছি। তো প্রথম যে কাজটা হচ্ছে সেটা হলো যে ওভারহিট হচ্ছে। গাড়িটা ওভারহিট হয়, কিন্তু গাড়ির ওভারহিট হওয়া কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। তবে আমরা যখন দুইটা তিনটা কারণ একসাথে ম্যাচ করতে পারবো তখনই বুঝতে পারবো যে না, এটার হেড গ্যাসকেট প্রবলেম আছে। তো হেড গ্যাসকেট প্রবলেম হয় প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ওভারহিট হচ্ছে। তারপরে হচ্ছে যে অয়েল পেনে এই যে ডিপস্টিকটা আছে অয়েল, এখানে অয়েল এবং পানি মিক্সচার করা আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অয়েল এবং পানি মিক্সচার করা আছে, যার ফলে আমরা বুঝতে পারছি যে অয়েল প্যানে পানি ঢোকার মতো একটা রাস্তায় আছে, সেটা হলো যে আপনার যদি হেড গ্যাসকেট লিক হয়। ঠিক আছে, আচ্ছা। অপরদিকে অপরদিকে যেটা হবে সেটা হলো যে আমরা হেড গ্যাসকেটের প্রথম যে কারণটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওভারহিট। সেকেন্ড যে কারণ আমরা ডিপস্টিকের ভিতরে অয়েল এবং পানির মিক্সচার। তৃতীয়ত যে কাজটি হবে যখন আমরা হচ্ছে যে এটার রেডিয়েটর যে ক্যাপ আছে, রেডিয়েটর ফিলার ক্যাপ যেটা, তো ওইটা খোলার পরে আপনার হচ্ছে ইঞ্জিন স্টার্ট দিলে সেখানে হচ্ছে যে পানি ফিডব্যাক করবে, মানে ওখান থেকে পানি বাবল কাটে উপরের দিকে উঠবে। এটা হচ্ছে তারপরে আরও যে কারণ আছে সেটা হচ্ছে যে এই যে রেডিয়েটর যে হোস পাইপ আছে, যখন আপনার এই ইঞ্জিনটা চালু অবস্থায় এই হোস পাইপ প্রচণ্ড শক্ত হয়ে যাবে, যখন নিচের দিকে আর চাপ দেওয়া যাবে না এরকম হবে, মানে প্রচণ্ড শক্ত হবে। কারণ হচ্ছে যে এটার যে কম্প্রেসর, এই কম্প্রেসরের যে কিন্তু এই বাতাসটা কিন্তু আপনার এটার ভিতরে প্রবেশ করে, যার ফলে আপনার হচ্ছে ইঞ্জিনটা অনেক এই হোস পাইপটা অনেক শক্ত হয়ে যায়। এই ছিল আসলে আপনারা দেখেন এই অয়েলের ভিতরে পানি ঢোকা, এটা শক্ত হয়ে যাওয়া, এটা ওভারফ্লো হওয়া, মানে পানিটি ব্যাগ আসা, কুলেন্টটা ব্যাগ চলে আসা, তারপরে গাড়ি ওভারহিট হয়ে বন্ধ হয়ে যাওয়া। হ্যাঁ, তো এই যে কাজগুলো, তো এই কাজগুলি মূলত ইঙ্গিত দেয় যে এই গাড়ির হেড গ্যাসকেটে প্রবলেম আছে। ঠিক আছে, তো যার কারণে আমরা বুঝতে পারি যে হেড গ্যাসকেটে প্রবলেম আছে। তো যার ফলে আমি এই মুহূর্তে খুলবো এই বিষয়টা পুরোটাই, আমি হেডটা খুলে ফেলবো, যার কারণে এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি।